কমিউনিটি রেডিও আসলে কিভাবে চলে, মানে এটা কিভাবে কারা অপারেট করে। আমরা যেটি দেখেছি বাংলাদেশ বেতারের অনেক বড় বড় স্টুডিও, হিউজ ইকুইপমেন্ট, বড় বড় কনসোল, মাইক্রোফোন, সবকিছু। কমিউনিটি রেডিওগুলো বিশেষ করে রেডিও সারা বেলাতেও মানে কিছু যন্ত্রপাতি আছে, যেমন কনসোল, মাইক্রোফোন, এবং এটি যেটা হয় যেটা অপারেট করে কিন্তু যারা আমাদের কথা বন্ধু রয়েছে, স্থানীয় তরুণ তরুণী রয়েছে যারা এখানে কাজ করে, তারাই কিন্তু অপারেট করে। কিভাবে তারা ফেডারটা তুলবে, কিভাবে মাইক্রোফোন মুখের কত কাছে থেকে কথা বলবে, এটা তারা কাজ করতে করতে শিখে যায়। এবং এই কারণে আমরা বলি যে কমিউনিটি রেডিও শুধুমাত্র এটি একটি রেডিও না, এটি একটি লার্নিং সেন্টার এবং এটি মাল্টিমিডিয়া সেন্টার। এখানে যারা কাজ করতে আসে তারা কিন্তু অন্য কোথাও শিখে এখানে আসে না, এইখান থেকে শিখে বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশনে কিন্তু রেডিও সারা বেলার যারা কাজ করে গেছে তারা কিন্তু কাজ করছে সেখানে গিয়ে। পাশাপাশি ক্যাম্পাসে গিয়ে তারা ক্যাম্পাস লিড দিচ্ছে। যারা নিউজ প্রেজেন্ট করে তারা কিন্তু শুধুমাত্র ক্যামেরার সামনে গিয়ে নিউজ প্রেজেন্ট করে, তাদেরকে কোনো কিছু নড়াচড়া করতে হয় না। কিন্তু কমিউনিটি রেডিওতে যেটি হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে নিউজ পড়ে সেই মাইক্রোফোন ঠিক করে, সেই ফেডারটাকে ওঠানামা করায় এবং সেই লেভেলটা দেখে তার মতো করে সে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে। এবং এই কাজগুলো শিখে এই সব তরুণ তরুণীরা কিন্তু দক্ষ হয়ে উঠছে। রেডিও সারাবেলা এসকেএস ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত গাইবান্ধার একটি কমিউনিটি রেডিও। এটি 2016 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বাংলাদেশের কমিউনিটি রেডিওগুলোর মধ্যে রেডিও সারাবেলা সর্বোচ্চ 16 ঘন্টা আমাদের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছে। এই 16 ঘন্টায় রেডিও সারাবেলার তালিকায় তথ্য বিনোদনমূলক প্রায় 40টি অনুষ্ঠান নিয়মিত প্রচার করা হয়। এই তালিকায় যেটি রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং চরাঞ্চলের মানুষের যাপিত জীবনের গল্প, পাশাপাশি স্থানীয় সংস্কৃতি এবং স্থানীয় শিল্পীদের, তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে রেডিও সারাবেলার নিয়মিত গানের অনুষ্ঠান প্রচারিত হয়। রেডিও সারাবেলার নিজস্ব একটি চাইল্ড ক্লাব রয়েছে এবং এই চাইল্ড ক্লাবটি পরিচালিত হয় শুধুমাত্র শিশুদের দ্বারাই। এবং এই চাইল্ড ক্লাব থেকে পরিচালিত সাপ্তাহিক শিশুতোষ বিষয়ক অনুষ্ঠান শিশু আড্ডা, যেটি প্রতি শুক্রবার বিকেল 3:30 প্রচারিত হয়। পাশাপাশি শিশুদের আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন ত্রৈমাসিক দেয়াল পত্রিকা এবং বিভিন্ন দিবস উপলক্ষে, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি সহ আরো নানান ধরনের অনুষ্ঠান এই চাইল্ড ক্লাবের ব্যানারে আমরা পরিচালিত করে আসছি। এই চাইল্ড ক্লাবে 10,000-এরও বেশি শিশু সরাসরি অংশগ্রহণ করেছে এবং তারা দেশের বিভিন্ন প্রান্তে তাদের ক্যাম্পাসে লিড দিচ্ছে। শুধু তাই নয়, কার্যক্রমটাকে আরো বেশি প্রাণবন্ত করেছে এই গাইবান্ধারে স্থানীয় এক ঝাঁক তরুণ তরুণী কথা বন্ধু হিসেবে কাজ করছে। তারাই ফিল্ডে যাচ্ছে, তারা অনুষ্ঠান সংগ্রহ করছে, মানুষের সাক্ষাৎকার গ্রহণ করছে, মানুষের প্রান্তিক পর্যায়ে মানুষের সাথে মিশে গিয়ে উন্নয়ন সম্ভাবনা, সফলতার গল্প তুলে ধরছে, নারীদের সংগ্রামী জীবনের গল্প, তাদের এগিয়ে চলার গল্প, এই সব গল্পগুলো তারা তুলে ধরছে। আমাদের 4 বেলার নিউজ বুলেটিন যাই, এই নিউজ বুলেটিনে স্থানীয় যে সংবাদগুলো, উন্নয়ন সংবাদ, আন্তর্জাতিক সংবাদগুলো আমরা প্রচার করে থাকি, যে প্রতি সপ্তাহের শুক্রবারে কোন পণ্যের কি দাম এটি জেনে মানুষ যাতে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারে, সেজন্য আমরা বাজার দরটা আমরা নিয়মিত প্রচার করে থাকি। বন্যার সময় যাতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়, যে তথ্যগুলো থাকে, কোথায় সাইক্লোন শেল্টার খোলা হয়েছে, কোথায় মেডিকেল টিম খোলা হয়েছে, কোথায় গেলে তারা মেডিকেল টিমের সন্ধান পাবে, সেবা পাবে, এই বিষয়গুলো আমরা জেলা প্রশাসনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে থাকি। এবং এই সময়টিতে প্রয়োজনের ভিত্তিতে আমরা নিরবচ্ছিন্ন 24 ঘন্টা সম্প্রচারে থাকি এবং সার্বক্ষণিক বন্যার যে তথ্যগুলো কি অবস্থায় রয়েছে সেই তথ্যগুলো আমরা প্রচার করে থাকি, যাতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। শুধুমাত্র বন্যার সময় না, বন্যা পরবর্তী মানুষের বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যায়, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এখান থেকে কিভাবে আসলে এই রোগগুলো থেকে তারা পরিত্রাণ পাবে বা প্রাথমিক চিকিৎসা পাবে, সেই বিষয়গুলো নিয়েও আমরা নিয়মিত সম্প্রচার করে থাকি। আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলো রয়েছে, সেই দিবসগুলোর ভিত্তিতে আমরা বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে থাকি। হাঁটি হাঁটি পা পা করে কিন্তু রেডিও সারা বেলার আগামী 14 এপ্রিল 1 দশক পূর্তি উদযাপন করতে যাচ্ছে। আমরা পুরস্কারও অর্জন করেছি। আমরা মোট 8টি জাতীয় এবং আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছি। এর মধ্যে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড রয়েছে এবং এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন ABU অ্যাওয়ার্ড, এছাড়াও রয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাওয়ার্ড এবং কোভিড অ্যাওয়ার্ড। বিভিন্ন চ্যানেলের মতোই রেডিও সারাবেলাও কিন্তু টেলিভিশনের মতো করে ব্রডকাস্ট করার চেষ্টা করছে। শুধুমাত্র আমরা অডিওর মধ্যে সীমাবদ্ধ নেই, অডিও এবং ভিজুয়াল মিলেই রেডিও সারাবেলার দেশ বিদেশে অসংখ্য শ্রোতা রয়েছে যারা নিয়মিত আমাদের ফেসবুকে কমেন্টস করে, তারা তাদের মতামতগুলো জানায়। আমাদের ফেসবুক রয়েছে, অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে রেডিও সারাবেলার, ইউটিউব চ্যানেল রয়েছে 4টি এবং ওয়েবসাইট রয়েছে, পাশাপাশি মোবাইল অ্যাপ রয়েছে যেটি প্লে স্টোর এবং OS
ভার্সন, দুটি ভার্সনেই রয়েছে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইট ডাউনলোড করে শুনতে পারবে। পাশাপাশি ফেসবুকে তো নিয়মিত দেখতে পাচ্ছে। রেডিও সারাবেলার যারা শ্রোতা আছেন, শোভানুধ্যায়ী আছেন দেশ এবং দেশের বাহিরে, সংযোগের যারা শ্রোতা আছেন, ভিউয়ার আছেন, তাদের সকলকেই রেডিও সারাবেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে যারা রেডিও সারাবেলায় কাজ করতে আগ্রহী তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা চাইলে এই ভিডিও দেখে যারা ইন্টারেস্টেড হবেন কাজ করার জন্য রেডিও সারাবেলার অফিসিয়াল অ্যাড্রেসে অথবা মেইলে আপনারা আপনাদের সিভি এবং আবেদন পাঠাতে পারেন। আমরা যখন এসব সম্প্রচার কর্মী আমরা নিয়ে থাকি তখন আপনাদেরকে নক করে অডিশনের জন্য ডাকা হবে।